হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আগামীতে যে পঞ্চায়েতের এক বিশাল রিক্রুটমেন্ট হতে চলেছে তার জন্য আমি একটা সিরিজ শুরু করেছি। তার নাম কি? তার নাম হচ্ছে মিশন পঞ্চায়েত। ঠিক আছে, অলরেডি আমি 5টা ডিস্ট্রিক্ট নিয়ে এখানে আমি একটা সিরিজ শুরু করেছি, সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। ঠিক আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের এসডিও ব্লক, সেই সমস্ত নিয়ে এবং সেই ডিস্ট্রিক্টের ভিতরে যা যা কোশ্চেন হতে পারে সেই সমস্ত সম্ভাব্য কোশ্চেনগুলো নিয়ে আমি এই সিরিজটা শুরু করেছি। অলরেডি বেশ কয়েকটা আমার হয়ে গেছে। আজকে যেটা করাবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এবং এই যে পুরো সিরিজটা বা এই বইটা, মানে এই যে পুরো জিনিসটা আমি করাবো পঞ্চায়েতের জন্য, আমি পুরো সিলেবাস শেষ করাবো। তো সেটা এই মিশন পঞ্চায়েত বলে একটা বই আছে অন্বেষা পাবলিকেশনের, সেখান থেকেই আমি জিনিসটা করাচ্ছি। তো চলো শুরু করা যাক। তো এই হচ্ছে সেই বই, দেখতে পাচ্ছ তোমরা। তোমরা চাইলে নিতে পারো বইটা, কেননা ওখান থেকেই আমি এই জিনিসগুলো করাবো এবং কমপ্লিট করাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে? প্রথমে বলছে যে কত খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলাভিত্তিক বিভক্ত হয়ে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নামে দুটি আলাদা জেলা হয়। দেখো, আমি বলে দিই, এই যে মেদিনীপুর জেলা, ঠিক আছে, এই টোটালটা আমি সর্বদা বলি, এখান দিয়ে ধরো গঙ্গা নদী এসছে, তোমরা সবাই জানো, মানে ভাগীরথী হুগলি নদী এই রকম এসছে, এসে কি হয়েছে, এই কলকাতার সাইড দিয়ে এসে এইভাবে চলে গেছে এতদূর। ঠিক আছে, আমি সর্বদা বলি এই যে গঙ্গা বলো বা হুগলি বলো, তার এই দিকটা হয় ছিল হচ্ছে কি, এই দিকটা ছিল সাউথ 24 পরগনা, আর এই দিকটা ছিল পুরোটা হচ্ছে মেদিনীপুর। ঠিক আছে, তাহলে গঙ্গার একটা সাইডে হচ্ছে সাউথ 24 পরগনা আর একটা সাইডে হচ্ছে মেদিনীপুর, মানে টোটাল এইটা ছিল আগে মেদিনীপুর। ম্যাপটাও জানা দরকার। ঠিক আছে, এইটা ছিল মেদিনীপুর, যেটা কেটে কেটে এখন 3টে আলাদা ডিস্ট্রিক্ট হয়ে গেছে। কি হয়েছে? প্রথম কাটা হয়েছিল এখান থেকে, প্রথম কাটা হয়েছিল কি এখান থেকে, এইটা হয়ে যায় পূর্ব মেদিনীপুর আর এইটা হয়ে যায় পশ্চিম মেদিনীপুর, এইটা মানে টোটালটা। ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে না এটাও বড় হয়ে যাচ্ছে, তারপরে আবার কাটা হচ্ছে এইটা, কেটে কি করা হচ্ছে, এইটাকে ঝাড়গ্রাম করা হচ্ছে। সুতরাং এই তিনটেই আগে ছিল কি মেদিনীপুর। তো ম্যাপের মাধ্যমে মনে রাখলে জিনিসটা খুব সুন্দর মনে থাকে। তো ডেটটা কি ছিল, আমি এইটা মনে রাখার জন্য একটা ট্রিক আছে। ঠিক আছে, এখানে বলছে যে কোন তারিখে, মানে কত সালে। আমি বলি যে এক 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 মানে 1 জানুয়ারি 2001 সালে ক্যালকাটা থেকে নাম হয়েছিল কলকাতা। এই যে আমাদের কলকাতা শহর, এটা তো আগে ক্যালকাটা ছিল। 1 1 1 এখান থেকে কি হয়েছে, এই 1 1 1 ক্যালকাটা থেকে নাম হয়েছে কলকাতা। আর ঠিক তার পরের বছর অর্থাৎ 1 1 2 এই বছর কি হচ্ছে, মেদিনীপুরটাকে মানে ভাগ করা হচ্ছে, করে কি হচ্ছে, দুটো মেদিনীপুর অর্থাৎ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর করা হচ্ছে। তাহলে এখানে অপশান তাহলে কি বলছে দেখো, 2002 সাল, এখানে তো 1 1 2 মানে 2002 সাল। তো এইভাবে মনে রাখবে, দেখবে দুটোই মনে থাকবে। ঠিক আছে, মনে রাখার কিছু টেকনিক আছে। ঠিক আছে, সবসময় ওই তুমি হয়তো মনে রাখতে পারো যে যারা মেদিনীপুরের ছেলে মেয়ে এটা তাদের মনে থাকবে যে 2002 সালে আমাদের দুটো মেদিনীপুর আলাদা হয়েছিল। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যারা বাইরের ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে তারা কিন্তু পরবর্তীতে এটা ভুলে যেতে পারে। সুতরাং এইভাবে কিন্তু আমাদের জিনিসগুলো একটু মনে রাখতে হবে। নেক্সট কি বলছে, বলছে পশ্চিম মেদিনীপুর জেলায় কয়টি মহকুমা আছে। পশ্চিম মেদিনীপুর জেলায় আমি বলে দিচ্ছি তোমাদের 3টি মহকুমা আছে। এইটা তো পশ্চিম মেদিনীপুর জেলা, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় আছে। প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, একটা হচ্ছে মানে মেদিনীপুর ডিস্ট্রিক্টের ভিতরে মেদিনীপুর বলে একটা শহর আছে। ঠিক আছে, মেদিনীপুর ডিস্ট্রিক্টের ভিতরে মেদিনীপুর বলেই একটা শহর আছে, সেইটা হচ্ছে কি, সেইটা হচ্ছে একটা এসডিও, 1 নম্বর। 2 নাম্বার কি, 2 নম্বর হচ্ছে ঘাটাল। ঠিক আছে, আচ্ছা ঘাটাল, আর একটা হচ্ছে খড়গপুর। এই তিনটে হচ্ছে কি, তিনটে হচ্ছে, তো খড়গপুরটা নিচের দিকে আছে। ঠিক আছে, ঘাটাল, ঘাটালটা বেসিক্যালি এই জায়গাটা আমি বলে দিই, ঘাটাল, মেদিনীপুর এবং খড়গপুর। ঠিক আছে, এই তিনটে হচ্ছে এসডিও আছে। এবার কথা হচ্ছে এসডিও কি, আগে উত্তরটা মেরে দিই এখানে। এই তিনটে হচ্ছে তোমার এসডিও আছে। তারপরে হচ্ছে এসডিওটা কি, এটা আমাদের জানতে হবে। এই যে মহকুমা, মহকুমা মানেই কি, মহকুমা মানেই হচ্ছে এসডিও, সাব ডিভিশনাল অফিস। ঠিক আছে, তোমাদের দেখবে তোমাদের বাড়ির আশেপাশেই দেখবে একটা অফিস থাকে, সেটা হচ্ছে বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিস। ঠিক আছে, কিছু ব্লক ডেভেলপমেন্ট অফিস নিয়ে হয় কি একটা এসডিও, আর কিছু এসডিও নিয়ে হয় একটা ডিএম। ঠিক আছে, এই ডিএম হচ্ছে এক একটা জেলার মানে সব থেকে বড় অফিস হচ্ছে ডিএম অফিস। ডিএম অফিস যদি না থাকে বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস যদি না থাকে, তাহলে সেটা জেলা হিসাবে গণ্যই হবে না। তোমরা জানো যে নতুন 5টা জেলা হবে আমাদের পশ্চিমবঙ্গে, আবার এখন বর্তমানে 23টা জেলা আছে, এগুলোও পরীক্ষায় চলে আসে। 23টা জেলা আছে, নতুন 5টা জেলা হবে, তার মধ্যে সুন্দরবন আছে, বারাসাত আছে। ঠিক আছে, তো বহরমপুর আছে। তো এই যে 5টা যে নতুন জেলা হবে, তার মানে ভাববে যে 5টা নতুন ডিএম অফিস হবে। বুঝতে পারলে, ডিএম অফিস ছাড়া জেলা হবেই না। তো ঠিক আছে,
তো এই যে বিডিও, যেটাকে তোমরা ব্লক অফিস বলো, এসডিও মানে আমরা কি বলি, মহকুমা বলি, এবং ডিএম অফিস বা হচ্ছে জেলা শাসকের অফিস বলি, যেটাকে অনেক সময় আমরা সদরও বলে থাকি। দেখবে গ্রামেগঞ্জে বা অনেক সময় সিনেমাতেও দেখা যায় যে সদরে যাচ্ছি, সদর মানে বেসিক্যালি ডিএম অফিস। ঠিক আছে, নেক্সট কি বলছে, নেক্সট হচ্ছে শালবনী। শালবনী, এই শালবনী কোন মহকুমার অন্তর্গত? ঠিক আছে, এইবার দেখো এই যে শালবনী, আমি যদি বলি, দেখো এখানে তিনটে, দেখো ঘাটাল এসডিও, তিনটেই এসডিও আছে, খড়গপুর এসডিও আর হচ্ছে মেদিনীপুর এসডিও, মানে মানে আমাদের যে পশ্চিম মেদিনীপুরে এই তিনটি হচ্ছে এসডিও আছে। এর মধ্যে শালবনী কোনটা আছে? শালবনী আছে মেদিনীপুর এসডিওতে। এবার কথা হচ্ছে এই শালবনীটাই কেন বিখ্যাত, এই শালবনীটাই কেন জিজ্ঞাসা করছে। তোমরা জানো এই যে বিডিও বা হচ্ছে তোমার আমাদের যে প্রশাসনিক যে চাকরিগুলো আছে সেগুলো কি পরীক্ষা দিয়ে মানে হয়, সেটা হচ্ছে WBCS, তাই না, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। তো এখানে এই শালবনীতে ট্রেনিংও হয়। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর, তোমরা আমাকে বলবে শালবনীতে মানে এই যে টাকার কয়েন নোট ছাপা হয় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায়, নাসিক আছে, ঠিক আছে, আমাদের কলকাতা মিন্ট আছে, তেমনি শালবনীতেও হয়। শালবনীতে কত টাকার নোট বা কয়েন কি ছাপা হয়, এক্স্যাক্টলি কি, ওটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এটা আমি যখন ইকোনমি পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম, পুরো লিস্ট করে দিয়েছিলাম। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হচ্ছে গনগনি, যেটাকে আমরা কি বলি, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। ঠিক আছে, গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, এটা হচ্ছে কোন জেলার অন্তর্গত? দেখো এই যে গনগনি, এটা বেসিক্যালি কোন জেলার অন্তর্গত? তোমরা আজকে তো তোমাদের সবাই মানে মেদিনীপুর পড়াচ্ছি, পশ্চিম মেদিনীপুর পড়াচ্ছি, সুতরাং পশ্চিম মেদিনীপুরই উত্তর হবে, এটা খুব জানা কথা। কিন্তু এইটা মনে রাখবে, এটা ভূগোলের একটা খুব বিখ্যাত কোশ্চেন। এই যে গনগনিকে কি বলা হয়? গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। অ্যাকচুয়ালি কোশ্চেনটা দেওয়া উচিত ছিল এইভাবে, যে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল সেটা কোথায়? সেটা হচ্ছে গনগনিতে। ঠিক আছে, গনগনি যেটা আছে পশ্চিম মেদিনীপুর। তুমি যদি আরও স্পেসিফিক যাও, পশ্চিম মেদিনীপুরে গড়বেতা, গড়বেতা জায়গাটা যেন খুব বিখ্যাত, মাঝে মধ্যেই নিউজে থাকে। তো পশ্চিম মেদিনীপুরে যে গড়বেতা জায়গাটা আছে সেখানে হচ্ছে কি, সেখানে হচ্ছে এই ওখানে শিলাবতী নদী আছে, শিলাবতী। যারা গড়বেতা বা পশ্চিম মেদিনীপুরে থাকো তারা একটু দেখলে ভিডিওটা আর কি কমেন্ট করো। তার কারণ হচ্ছে মাঝে মধ্যে দেখি এই ডিস্ট্রিক্ট নিয়ে পড়ালে এই এক ভালো জিনিস, অনেকে কমেন্ট করে যে এই আমার স্যার বাড়ি থেকে এখানেই, আপনি যেটা পড়ালেন সেটা সেখানেই আমি থাকি। তো যাই হোক, এই যে গনগনি বা গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, এটা হয়েছে কেন? এটা হচ্ছে বায়ুর ক্ষয় আর জলস্রোত আর বায়ুর ক্ষয়, এই দুইয়ের কারণে, এই দুইয়ের কারণ হচ্ছে এই গ্র্যান্ড ক্যানিয়ন হয়েছে গনগনিতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন যে ঘাটাল মহকুমা কয়টি পঞ্চায়েত সমিতি নিয়ে গঠিত? ঘাটাল মহকুমা, দেখো কটা মহকুমা আছে, একটা হচ্ছে ঘাটাল, আমি বারবার বলছি যাতে না ভুলে যাও, একটা হচ্ছে ঘাটাল, একটা হচ্ছে ওয়েস্ট মেদিনীপুর, আর একটা আছে খড়গপুর। ঠিক আছে, তো এই যে তিনটে আছে, এই তিনটে যে মানে এসডিও আছে, সেটা কয়টি কয়টি পঞ্চায়েত? এই যে ঘাটাল মহকুমা, এটা আছে কটা? এটা আছে হচ্ছে 5টা মানে পঞ্চায়েত সমিতি এই ঘাটাল মহকুমার আন্ডারে আছে। ঠিক আছে, আচ্ছা পশ্চিম মেদিনীপুরে আছে 6টা। ঠিক আছে, ঘাটালে 5টা, পশ্চিম মেদিনীপুরে 6টা, আর খড়গপুরটা অনেক বড়, খড়গপুরে আছে 10টা। তোমরা ম্যাপেতেও দেখবে, এই যে দেখো এই জায়গাটায় ঘাটাল এসডিও, এইটা হচ্ছে মেদিনীপুর, আর নিচের পুরোটা হচ্ছে খড়গপুর। বুঝতে পারলে? সুতরাং খড়গপুর কিন্তু পঞ্চায়েত সমিতি অনেক বেশি আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, বলছে যে দক্ষিণ 24 পরগনা জেলার পর আয়তনের ভিত্তিতে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটা? সোজা কথা, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম জেলা কোনটা? আমি আগেও বলেছি, এখনও বলছি যে পশ্চিম বর্ধমান কেন বললাম, পশ্চিম মেদিনীপুর পড়েছি, সুতরাং এগুলোর উত্তর পশ্চিম মেদিনীপুরই হবে। কিন্তু এগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে যে সবথেকে আয়তনের ভিত্তিতে যদি বলা হয় সবথেকে বড় জেলা কোনটা, আয়তনের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় জেলা হচ্ছে আমার জেলা, সাউথ 24 PGS। ঠিক আছে, সাউথ। যদিও এগুলো সব চেঞ্জ হবে, তার কারণ হচ্ছে তোমরা জানো এই সাউথ 24 পরগনা এটা ভেঙে সুন্দরবন জেলা হয়ে যাবে। সুতরাং এগুলো কিন্তু আর ওই বছর খানেক কি বছর দুই, যদিও এই যে জেলা ভাঙবে এই খবরটা আমি লাস্ট 4-5 বছর ধরে শুনে আসছি, যদিও এই সরকার বলেছে, আশা করা যায় এবার করে দেবে। ঠিক আছে, তো এগুলো কিন্তু বেশি দিনের ইনফরমেশান আর নয়। যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে আর একটা কোশ্চেন আছে যে সব থেকে বেশি পপুলেশান কোন জেলায়, ওটাও হচ্ছে 24 PGS, কিন্তু ওটা হয়ে যায় নর্থ। এটাও চেঞ্জ হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে নর্থ 24 পরগনাও ভাঙবে, বড় বড় যত জেলা আছে সেগুলো কিন্তু সবাই মানে সব ভাঙাভাঙি হবে। নেক্সট
প্রয়াগ ফিল্ম ইন্ডাস্ট্রি, প্রয়াগ ফিল্ম নগরী, বাপ রে বাপ, এই নামটা যখন আমি প্রথম আমার মনে আছে তখন হচ্ছে ওই আইপিএলের টাইম ছিল 2012 সাল। ঠিক আছে, প্রয়াগ ফিল্ম নগরী পশ্চিমবঙ্গের কোন জেলায় তৈরি করার কথা হয়েছিল? ঠিক আছে, এই যে প্রয়াগ গ্রুপ ছিল, এই 2012 সালে তোমাদের যদি মনে থাকে, কেকেআর প্রথমবারের জন্য, কলকাতা নাইট রাইডার্স প্রথমবারের জন্য কেকেআর হচ্ছে কাপ জিতেছিল। ঠিক আছে, আর এই সময় শাহরুখ খান এসে এটা উদ্বোধন করেছিল। ঠিক আছে, পশ্চিম মেদিনীপুরে গেছিলো শাহরুখ খান। ঠিক আছে, ওখানে ওই প্রয়াগ ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা হচ্ছে উনি নিজে উদ্বোধন করেছিলেন এবং বলা হয়েছিল যে এশিয়ার বিগেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি হবে এটা। ঠিক আছে, প্রয়াগ গ্রুপ ছিল। তারপরে তোমরা সবাই জানো সেই সারদা স্ক্যাম হয়, তারপরে এই সমস্ত স্ক্যামেতে কী হয়, তারপর ওই ওই বছরগুলোয় কী হয়, প্রয়াগ স্ক্যাম, সারদা স্ক্যাম, এরম এক্সে বারকার এক চিট ফান্ড স্ক্যাম হতে থাকে। এইগুলো যখন হতে থাকে তখন এটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আজকে ওই জায়গাটা পুরোপুরি মানে মানে নর্মাল, মানে যে জিনিসটা বলা হয়েছিল ওই সময় মনে আছে যে, ঠিক আছে, মানে জাস্ট আমাদের রাজ্যে পালাবদল ঘটেছিল এবং নতুন সরকার এসেছিল, শাহরুখ খানের আনাগোনা, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, শাহরুখ খান ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে কি না কি হবে, মানে অ্যাকচুয়ালি ওই টাইমে মানুষ স্বপ্নও দেখেছিল। এটা কিন্তু একদম মানে মানে কি বলবো, অস্বীকার করা যাবে না। সরকার বদল করে মানুষই, এখনও নতুন সরকার এসছে, মানুষই এনেছে। ওই সময় মানুষ অ্যাকচুয়ালি স্বপ্ন দেখেছিল, যে অনেকে ভেবেছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার মনে আছে তখন এবিপি আনন্দ ছিল নাকি স্টার আনন্দ ছিল, ওই সময় ওখানে সব সাংবাদিকরা যেত এবং সেখানে ওই জিজ্ঞাসা করতো যে মানে মানুষজন খুব খুশি, কেননা ওখানে অত বড় একটা ইন্ডাস্ট্রি হবে, আশেপাশে মানে খুব আর কি মানে কাজকর্ম বেড়ে যাবে, ওখানকার মানুষরা মানে চাকরি বাকরি পাবে। তো এই সমস্ত জিনিস অনেক হয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটা বন্ধ হয়ে গেছে। ওই নিয়ে আর কেউ কোনো দিন কথা পর্যন্ত বলেনি তারপরে। ঠিক আছে, যাই হোক, ঠাকুরন পাহাড়, ঠাকুরন পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। এবং তোমাদের বলে দিই, এই কিছু কিছু পাহাড় তোমাদের মনে রাখতে হবে, যেমন একটা হচ্ছে মামা ভাগ্নে। মামা ভাগ্নে কোথায় আছে? বীরভূম। শুশুনিয়া, এটা কোথায় আছে? এটা আছে বাঁকুড়া। অযোধ্যা, অযোধ্যা, বাঘমুন্ডি, এই সমস্ত কিছু আছে, জয়চণ্ডী, এগুলো সব কোথায় আছে? এগুলো সব আছে পুরুলিয়া। ঠিক আছে, এই কিছু কিছু পাহাড় তোমাদের ডিরেক্ট নাম চলে আসে যে এই পাহাড়গুলো কোথায় আছে। ঠিক আছে, সান্দাকাফু, ফালুট, সবরগ্রাম, এগুলো সব উপরে দার্জিলিংয়ে আছে। তো এই টাইপের পাহাড়গুলো এগুলো চলে আসে। আর এই যে ঠাকুরান পাহাড়, এটা একটা পিকনিক স্পট। ঠিক আছে, অনেকেই পশ্চিম মেদিনীপুরের ছেলে মেয়েদের জিজ্ঞাসা করবে, বলবে ওখানে মানে পিকনিক স্পট টাইপ, অনেকে পিকনিক টিকনিক করতে যায়। ওখানে একটা স্থানীয় দেবতারও অবস্থান আছে, এই মান্যতাও আছে, মানুষজন পূজা অর্চনাও কিন্তু ওই জায়গায় করে। ঠিক আছে, আর তোমরা চুয়ার বিদ্রোহ মনে আছে? চুয়ার বিদ্রোহ, যখন ইতিহাস পড়িছিলাম আমি বলেছিলাম চুয়ার বিদ্রোহ হয়েছিল 1799 সাল বা 1800 সাল, এই টাইমে। এই চুয়ার বিদ্রোহের যে মানে যখন ঘটে, এই এলাকাগুলো, এই যে ঠাকুরান পাহাড় টাহাড় বা এই সমস্ত এলাকাগুলোই কিন্তু সেই সমস্ত বিদ্রোহের মানে মানে বিদ্রোহের জায়গা, কিন্তু এই সমস্ত জায়গাগুলো, বুঝে গেল। নেক্সট, আমার ফেভারিট হিরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 1820 খ্রিস্টাব্দে কোন জেলার বীরসিংহ গ্রামে জন্মেছিল? ঠিক আছে, বিদ্যাসাগর যখন জন্মেছিল তখন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ভাগ হয়নি, কিন্তু বর্তমানে ভাগ হয়ে গিয়ে ওনার যে বীরসিংহ যেটা, সেটা কিন্তু বর্তমানে পশ্চিম মেদিনীপুরে আসে। সুতরাং আমাদের এই মুহূর্তে বলতে হবে পশ্চিম মেদিনীপুরে। ঠিক আছে, এই বিদ্যাসাগর নিয়েই বলতে গেলে কি হয়, বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা, তাই না, এই সমস্ত জিনিস ওনার লেখা। আমাদের ছোটোবেলার হিরো, মানে আমি যতবারই পড়াই ততবারই বলি যে ছোটোবেলায় সেই এমন রাটটা মেরে নিয়েছিলাম এনার সম্পর্কে, মানে দেখবে যে কোনো মানুষের বাঙালি মানুষের মানে একটু রুরাল অঞ্চল হোক, একটু মফস্বল হোক, এই সমস্ত যে কোনো মানে বাচ্চার দেখবে প্রথম হিরো বিদ্যাসাগর হয়। তার কারণ ওই যে মানে লম্ফের আলোয় পড়া, ঠিক আছে, ওই প্রদীপের আলোয় পড়া, ঠিক আছে, ওই যে টিকি বেঁধে রাখা, ঠিক আছে, এইগুলো বাচ্চারা খুব সুন্দর রিলেট করতে পারে। তারপর মাইল ফলকে হচ্ছে বাচ্চাদের হচ্ছে ওই তোমার 1 2 3 4 শিখে যাওয়া, অ্যাকচুয়ালি ওই টাইমে তো বাচ্চারাও শিখছে, সুতরাং এই জিনিসগুলো বিদ্যাসাগরের সঙ্গে তারা খুব রিলেট করতে পারে। ঠিক আছে, তো বিদ্যাসাগর 1820, এটাও মনে রাখবে। এবং 26 সেপ্টেম্বর, ঠিক আছে, ছোটোবেলায় পড়েছিলাম বিদ্যাসাগর ওয়াজ বর্ন অন 26 সেপ্টেম্বর 20 in 1820 at বীর সিংহ ইন মিদনাপুর। ঠাকুর দাস ব্যানার্জি ওয়াজ ইজ ফাদার অ্যান্ড ভগবতী দেবী ওয়াজ ইজ মাদার।
হি রিসিভড হিজ প্রাইমারি এডুকেশান ইন দ্য ভিলেজ পাঠশালা, তাই না? তো যাই হোক, তো এই হচ্ছে সেই আমাদের বিদ্যাসাগর। এবং বিদ্যাসাগর নিয়ে জানতে গেলে সুনীল গাঙ্গুলি সেই সময় বলে একটা উপন্যাস আছে, সেখানেও খুব সুন্দর বিদ্যাসাগরকে নিয়ে লেখা আছে। যাই হোক, 10 নাম্বার প্রশ্ন কি বলছে? বলছে মেদিনীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? মেদিনীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? এটা কী হবে? এটা হবে কংসাবতী। ঠিক আছে, কংসাবতী বলো বা হচ্ছে কাঁসাইও বলতে পারো, ওখানে লোকাল ভাষায় কাঁসাই বলে। এই শহরটাই কিন্তু অ্যাকচুয়ালি লাইফ লাইন অফ মেদিনীপুর। ঠিক আছে, লাইফ লাইন অফ মেদিনীপুর। ঠিক আছে, এই মানে কাঁসাই। আর এখানে দেখো রূপনারায়ণ আছে। রূপনারায়ণ, তোমরা যখন দীঘায় যাও তখন কোলাঘাট যাও, এই কোলাঘাট শহরটা কোথায় আছে? রূপনারায়ণের তীরে আছে। ঠিক আছে, আর কি আছে? সুবর্ণরেখা। সুবর্ণরেখা তোমরা মনে রাখবে কোথা কিসে, আমি সুবর্ণরেখায় পরে আসছি, আগে দামোদরটা বলে দিই। দামোদর নদীটা কোন জায়গাটা আছে আমি তোমাদের বলে দিচ্ছি। এই তো ম্যাপ, দামোদর নদী এই বেসিক্যালি আছে এইভাবে দামোদর নদী গেছে। ঠিক আছে, তো যার জন্য দেখবে এই যে তোমরা আসানসোল বলো, ঠিক আছে, দুর্গাপুর বলো, তারপর ওদিকে তোমার হচ্ছে বর্ধমান শহর বলো, ঠিক আছে, এগুলো সব কোথায় আছে? সব হচ্ছে তোমার দেখবে দামোদরের তীরে আছে। আর সুবর্ণরেখা যেটা ছিল না, সুবর্ণরেখা এখান দিয়ে এসছে, এই হালকা এদিকে টাচ করে এরকম নিচে চলে গেছে। মানে বেসিক্যালি কি, বেসিক্যালি এখানে দেখবে হুড্রু বলে একটা জলপ্রপাত আছে, যেটা ঝাড়খণ্ডে আছে। হুড্রু, তেরি, হুড্রু বলে একটা জলপ্রপাত আছে, সেটা কোথায় হচ্ছে? সেটা হচ্ছে এই সুবর্ণরেখায় আছে। আর যে জামশেদপুর যেটা আছে, জামশেদপুর মানে টাটা কোম্পানি, জামশেদজি টাটার নামে এই জামশেদপুর শহরটাও কোথায় আছে? এই সুবর্ণরেখার তীরেতেই কিন্তু আছে। এবং তোমাদের মাঝে মধ্যে কোশ্চেন আসে, এই সুবর্ণরেখা কোন জেলাকে টাচ করে বেরিয়েছে? ঠিক আছে, সেটা কি হয়? আগে তো শুধু পশ্চিম মেদিনীপুর আমরা বলতাম, কিন্তু যখন থেকে এই ঝাড়খণ্ডটা ভাগ হয়েছে, সুতরাং আমরা বলবো ঝাড়খণ্ড এবং পশ্চিম মেদিনীপুর, তারপর নিচে উড়িষ্যায় চলে গেছে, গিয়ে তারপর ওখানে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ঠিক আছে, তো এই 10টা কোশ্চেন, এবং এখানে লিখে দিই তাহলে কী কী মনে রাখতে হবে সুবর্ণরেখা নিয়ে? হুড্রু, আর হচ্ছে জামশেদপুর। আর দামোদরে কি আছে? দুর্গাপুর, তারপর হচ্ছে বর্ধমান, আসানসোল, এই সবগুলো কোথায় আছে? এগুলো সব হচ্ছে দামোদরের তীরে আছে। তো এই হচ্ছে মোটামুটি। আর একটা বলে দিই, এই যেহেতু নদী নিয়ে আসছে, মেদিনীপুরেরই দুটো নদী, আমি বলি সবসময় হচ্ছে ডিআরএস মনে রাখতে। ডি দিয়ে হচ্ছে আর মানে আর দিয়ে হচ্ছে রূপনারায়ণ। এই যে রূপনারায়ণ আছে, তো এই রূপনারায়ণ বেসিক্যালি দুটো নদীর হচ্ছে মানে মিলনে তৈরি হয়েছে। একটা কি, একটা হচ্ছে দ্বারকেশ্বর আর একটা হচ্ছে শিলাবতী। এই দুটো মিলে হচ্ছে ডিআরএস, তাহলে কি হচ্ছে? রূপনারায়ণ। দ্বারকেশ্বর এবং শিলাবতী মিলে কি হচ্ছে? রূপনারায়ণ। আরেকটা কি, আরেকটা মনে রাখতে বলি আমি, KHK মানে কি, মানে হচ্ছে কংসাবতী, মানে এই যে কংসাবতী আর হচ্ছে কেলেঘাই, এই দুটো মিলে তৈরি হচ্ছে কি? হলদি নদী। এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, তাই জন্য আমি বারবার বলে যাচ্ছি, ডিস্ট্রিক্ট থেকে কোশ্চেন তোমাদের কমনই আসবে, আর আসলে এইগুলোই আসবে। এই ডিআরএস, মানে আমি বলে দিচ্ছি, মানে পঞ্চায়েতের পরীক্ষা বলে তোমরা দেখবে বিডিও, এসডিও, এগুলো নিয়ে তোমরা অনেক কিছু হয়তো জেনেই যাচ্ছ, নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে জানো, ঠিক আছে, কিন্তু কোশ্চেন আসবে এইগুলোই। কোন দুটো নদী মিলিত হয়েছে, এই যে কোন নদীর তীরে কোন শহর আছে, ঠিক আছে, এই যে গনগনি যেটা পড়ালাম, এই টাইপের কোশ্চেনই আসবে। ঠিক আছে, এই প্রয়াগ নগরী টগরী দেখবে অতটাও আসবে না। ঠিক আছে, যেগুলো সারা বছরই দেখবে পরীক্ষা আসে গুরুত্বপূর্ণ, সেগুলোই হবে। এই পঞ্চায়েতের পরীক্ষা বলে আলাদা স্পেসিফিক খুব একটা যে কোশ্চেন হবে তা কিন্তু নয়। লোকজন এই ভুলটাই করে, কেননা আমার মনে আছে ICDS যখন পরীক্ষা হয় সুপারভাইজারে, তখন বহু মেয়ে শুধুমাত্র পুষ্টি চ্যাপ্টার পড়ে গেছে বায়োলজি থেকে, একটা কোশ্চেন আসেনি। প্রিলিতেও নয়, মেনেতেও নয়। ঠিক আছে, মেনেতে হয়তো একটা দুটো ছোটোখাটো এসছে, কিন্তু প্রিলিতে তো আসেইনি। ওই রকম হয় না যে ICDS পরীক্ষা, পুলিশের পরীক্ষায় কি তোমার এরকম মানে এরকম দেখেছো যে পুলিশের পরীক্ষায় সবসময় ওই মানে BNS থেকে কোশ্চেন আসছে? নর্মাল কোশ্চেনই হবে। ঠিক আছে, সুতরাং আলাদা করে বিডিও এসডিওর পিছনে মানে মানে একদম মানে ডিটেলে ঢুকে গিয়ে লাভ নেই, বুঝতে পারছো? একদম অত ডিটেলে ঢুকে গিয়ে লাভ নেই, আমি যেটুকু দিচ্ছি সেটুকুই এনাফ। আর নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে ডিটেলে জানো, কোনটা তোমার বিডিও কোনটা, এসডিও কোনটা, পপুলেশন কী, এগুলো সব নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে জানা, ঠিক আছে, কিন্তু ওর থেকে বাইরে জানার কোনো দরকার আছে বলে আমি মনে করি না।
যাই হোক, তো এই ছিল আজকের ক্লাস, আজকের পশ্চিম মেদিনীপুর। নেক্সট দিন আমি আনবো ঝাড়গ্রাম। তোমরা আজকের ক্লাসটা কেমন হয়েছে এটা আমাকে জানিও কমেন্ট করে, আর তুমি কোন জেলা থেকে আছো সেটাও জানিও। আমি নেক্সট দিন সেই জেলাটা নিয়েই আসবো। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।